ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি ড্রাগনের জেলি নিয়ে হাজির হয়েছি। কীভাবে ড্রাগন দিয়ে জেলি তৈরি করা যায় সেই প্রসেসিং নিয়ে হাজির হলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমি ড্রাগনের জেলি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। এখানে আমি 3টা ড্রাগন ছেলে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এগুলা খেয়ে আমি চাকচাক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাদা ড্রাগনও নিতে পারেন, আমারটা এখানে রঙিন, সমস্যা নেই, যে কোনো কালারই হইতে পারে। আমি একটু প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। দেখতে অনেকটা সুন্দর লাগে, তাই জেলিটা ছোট থেকে বড় সবারই প্রিয়, অত্যন্ত মজাদার। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এখানে আমি একটা ব্লেন্ডার জগে আমি ড্রাগনের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ড্রাগনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে হয়ে গেলে আমি একটা পাতিলে পুরো জুসটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে আমি একটা বাটিতে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি। অবশ্যই জুসটাকে জেলি বানানোর জন্য কর্নফ্লাওয়ারটা প্রধান। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। চুলাটাকে লোতে রেখে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। আর অনবরত আমি মিশ্রণটাকে নাড়তে থাকবো, কেননা যাতে তলানি জমে না যায় এবং দলা পাকিয়ে না যায়, এজন্য আমি অনবরত নাড়তে থাকবো। এবং চুলাটাকে আমি লোতে রেখেছি যাতে পুড়ে না যায়, তলানি জমে না যায়। এভাবে আস্তে আস্তে যখন গরম হতে থাকবে, বলক আসতে থাকবে, তখনই আমার পুরো জুসটা জেলিতে রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার জুসটা আটালো হয়ে আসছে, ঘন হয়ে আসছে। আস্তে আস্তে নাড়তে নাড়তেই আমার পুরো জুসটা একটা ঘনত্বে চলে আসছে। দেখতে পাচ্ছেন কেমন আটালো হয়েছে। যখন হয়ে গেল পুনরূপে আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা কাচের জার নিয়েছি, শুকিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাতে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি কিছুটা ভিনেগার ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই ভিনেগার ইউজ করতে পারেন। হয়ে গেল আমার জেলি, আপনারাও ট্রাই করবেন।